ব্রেনের ভিতরে রাখুন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দরজাতে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাবাজি আমার ভিতরে আমরা যখন দেখব দরজার সম্মুখে যাব, আমরা আগে দরজায় গিয়ে সালাম দেব। আমরা কি করি? বাড়ি যাই তো সালাম দেই, কি করি? অনেকে গলা খাকার দেয়, আর অনেকে আবার অনেকে চুপচাপ যায়। আচ্ছা আপনারা বলুন, কোন আওয়াজ দেয় না, চুপচাপ বাড়ি কারা আসে? চোর হয় যারা, চুপচাপ আসে তারা। ঠিক কি না? কোন শব্দ নাই। আর খুব করে কাশে কারা? রোগী হয় যারা, অসুস্থ হয় যারা। আর এরকম করে কারা? বোঝেন না, বোঝেন না। আমার নবী বলেন, চোর হয়ে দরজার কাছে যেও না, তুমি রোগী হয়ে দরজার কাছে যেও না, দরজার কাছে আমার প্রেমিক হয়ে যাও। দরজার কাছে গিয়ে আগে সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। জোরে বলে আমরা সালাম দেন। ও সারা জীবন মানে 40 বছর বয়সে একদিনও সালাম দেয়নি। আমার বাড়ি আমার ঘর, আমি আবার সালাম দেব? নবী পাকের হাদিস, যদি বাড়ি আপনার বিবি থাকে তা জানবে স্বামী এসেছে, মা যদি থাকে জানবে বেটা এসেছে, আব্বা যদি থাকে জানবে পুত্র এসেছে, বেটা বিটিরা যদি থাকে জানবে আব্বা এসেছে। প্রত্যেকই বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। যদি 20 বার বাড়ি থেকে আসা যাওয়া করেন আর যাওয়া আসাতে সালাম দেন, বাড়ি থেকে যখন আসে তখন কি করে? আপনাদের দিকে দেয় নেই? ये ভাইরা ঢুকেছে, বহু আগে ঢুকেছে। বলে ছোট বাচ্চা তো কোলে থাকলে, আজকে ধরেন জলসা দিয়েছেন আপনারা, কি গ্রাম জানো? চটকাবাড়িয়া শেখপাড়া। এই শেখপাড়ায় মনে করেন কারো বাড়ি জামাই, মেয়ে, বীর, আত্মীয় স্বজন, খালাতো ভাই, মামাতো ভাই, আর মনে করেন নানা সকালবেলা বাড়ি যাচ্ছে, নানি বাড়ি যাচ্ছে, নাতির কোলে কোলে একটু টাটা দে, একটু টাটা দাও, একটু মা বাবার হাতটা ধরে নিতে। আচ্ছা ये কাদের নিয়ম? এ তো ইংরেজরা। ওই ইংরেজের বাচ্চা না নবীর উম্মত, মুসলমানের বাচ্চা, ওই ইংরেজের বাচ্চা নয়। যদি ইংরেজের বাচ্চা হতো টাটা দিও, আর মুসলমানের বাচ্চা যদি হও, রাসূলের উম্মত যদি হও, তাহলে বিদায় কালে বাচ্চারা হাত ধরে অন্তত এটাই শিক্ষা দিও, আসসালামু আলাইকুম। বাচ্চা শিখবে বিদায়ের সময় সালাম দিতে হয়। জোরে বলে যারা দিল টাটা, জীবন তাদের ফাটা। জিন্দেগিতে টাটা দেবেন না, বুঝেছেন? সালাম দিবেন। হুজুর যদি বাড়ি কেউ না থাকে তাও সালাম দিবেন, কারণ মুসলমানের বাড়িতে রহমতের ফেরেশতারা উত্তর দেবে। কথা বুঝেছেন? আর আমার যা বাড়ি ঘর, সে মুসলমান তো নাম, পোশাকে মুসলমান, বাড়ি বাড়ি গেলি পাবো এই যে সিরিয়ালের গুতোয় আর টিভির গুতোয় আর এর গুতোয় তার গুতোয় মানে হচ্ছে না। ঠিক কি না বলেন? এই রাগ করছেন আমার কথায়? কইলো কিছু করার নেই, না আর আসবো না তাতে কি? বাবা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সম্মুখে সালাম দিলেন, দরজাটা খুলেছে, ডাক দিয়ে বলছেন বিবি সঙ্গে মেহমান রয়েছে। সুবহানাল্লাহ। বিবি রাগ করলেন না, এমন কথা বললেন না 3 দিন খাবার জানতে পারো না, আজ আবার সঙ্গে করে মেহমান এনেছো। বন্ধুরে আমার এমনি করে দেখা যায় সকাল, এ বাবাজি আমার রাতের বেলাতে গভীর রাত মেহমান বাড়িতে নিয়ে এসেছে, এমনি সব মেহমানকে বসতে দিয়ে ভিতরে ঢুকে গেলেন স্বামী, ডাক দিয়ে বলছেন বিবি রে
আমার নবী পাকের দেওয়া মেহমান। আমার দয়াল নবী বলেছে পৃথিবীর জমিনে আমি 3 দিন ধরে কাজ পাই না বিবি। আমি 3 দিনের দিন মসজিদ নববীতে যখন মাগরিবের নামাজ পড়ে ওয়াজিফা করি বসে থাকি, দয়াল নবী পাকের কথা মোবারকা শুনি। এমন সময় এশার নামাজও পড়ি, মেহমান অনেকগুলো এসেছে, সবাইকে আপনার কিনা বন্টন করে দিয়েছে, একটি মেহমান থেকে গেছে। আমার দয়াল নবী আমাকে দিয়ে বলেছেন আবু তালহা এই মেহমান যদি খুশি হয় আমি নবী খুশি হইয়া যাব। বিবি চুপচাপ শুনে আর বলে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। ওগো বিবি বাড়িতে কোনো খাবার আসেনি, আমার দয়াল যখন আমার মেহমান দিয়েছে নিশ্চিত কোনো খাবার আমার বাড়িতে আয়োজন হয়েছে। বলো না বিবি বাড়িতে কোনো খাবার আসেনি? বিবি ডাক দেয় স্বামী মাত্র 2খানা রুটি জোগাড় হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালহা বুঝেছি আমার দয়াল কেমন দয়াল, আর আমরা বলি নবী কিছু জানে না। আমার আল্লাহ বলে আমার নবীর ভালোবাসা ছাড়া আমি আল্লাহ রাজি হব না। এজন্য তো গজলে বলা আয়ে খুদা এক মান তো তাকদীর জাগিয়ে দাও, আয়ে খুদা এক মান তো তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবী রওজা দেখিয়ে দাও। জোরে বলুন আয়ে খুদা এক মান তো তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবী রওজা দেখিয়ে দাও। সোনার ক্ষমতা তুমি আমায় দিয়েছো খোদা, সোনার ক্ষমতা তুমি আমায় দিয়েছো খোদা, মসজিদে নববীর আযান আমায় শুনিয়ে দাও। আয়ে খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। জোরে বলুন হে চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, নবীর কদম তলে আমার কবর বানিয়ে দাও। জোরে বলুন বন্ধুরে আমার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বিবি কোথায় পাইলে রুটি, কোথায় পাইলে? স্ত্রী ডাক দেয় স্বামী গো এই 2 রাত কষ্ট করে বাচ্চাগুলো না খেয়ে ঘুমিয়েছে, একদিন আমি আঁচলের তলায় পেতে তাদেরকে মাথায় হাত বুলিয়ে ঘুম দিয়েছি, সকাল হওয়ার আগে আপনি চলে গেলেন। দ্বিতীয় দিন পাত্রতে পানি দিয়ে জাল দিয়েছি, অনেক রাত হয় পানি দিয়ে জাল দেই, রাত হয় বাচ্চা ঘুমায় না, আমিও হাড়ি নামাতে পারি না। হঠাৎ বাচ্চা ঘুমিয়ে গেল, আমি বাচ্চাগুলো ঘরে ঘুম দিয়ে হাড়ি নামিয়ে নিয়েছি। আর তৃতীয় দিন তারা যখন কাঁদে দিনের বেলা আপনি তো বাড়ি থেকে চলে গেছেন, আমি বাচ্চার বেদনা সইতে পারি না স্বামী, তারা আমি মায়ের কাছে যে কাঁদি, আমি মা তাদের কি খেতে দেব? বাচ্চাগুলো আমায় বলেছিল মা আপনি গত রাতে আপনি হাড়িতে তো রান্না করতেছিলেন, হয়তো রাতের বেলাতে আপনি আর আব্বা মিলে খেয়ে নিয়েছেন, আমাদের 2টি বাচ্চার জন্য রাখেন নাই। হযরত উম্মে সুলাইম মনের ভিতরে বেদনা চেপে রাখে আর বলে বাচ্চারে আয় বুকে আয়, আমি মা তোদের জন্য আমি কোনো খাবার জোগাড় করতে পারিনি, তোর আব্বা কাজ পাইনি, খাবার জোগাড় হয়নি বাবা, এই বাচ্চা 2টি আপনার গ্রামে ঘরে পাশের বাড়ির দিকে যায়, যাইয়া দেখে তারা গম মাড়ি করতেছে বাবা, গম
এমন সময় গিয়ে বললেন চাচাজি কিছু গম যদি ধার দিতেন তাহলে আমরা 3 দিনের ক্ষুধা মিটাইতে পারতাম চাচা। আব্বা কর্মে গেছে, কাজ করতে গেছে, ফিরে আসলে আপনার ঋণ পরিশোধ করে দিয়ে যাব। ও স্বামী আমার, সেই বাড়িওয়ালা গম দেয়নি, কিছু ভুসি আমার বাচ্চা দুটোর কাপড়ে দিয়েছে, সেই ভুসিগুলো ছাঁটাই করে অল্প কিছু গম হয়েছে, চাটাতে পিছাই করে অল্প আটা হয়েছে স্বামী। ওই আটাগুলোকে আমি মা খোদায় আপনার পানিতে গুলে আমি মা উম্মে সুলাইম আমার বাচ্চা দুটোর সম্মুখে 2 খানা রুটি বানিয়েছি। বাচ্চা 3 দিন পরে রুটি দেখে বড় আনন্দিত মনে আমার কাছে এসে বলে মা খাবো, বড় ক্ষুধা পেয়েছে। 3 দিন পানি খেয়ে খেয়ে থাকি, আপনার আঁচলের তলায় কোরআন তেলাওয়াত শুনি আর ঘুমিয়ে যাই। ও আমার জননী মা, আজ আমরা রুটি খাবো, কত আনন্দ। 2 বেটা আনন্দ করে। এমন সময় রুটি বানানো হলো, আমি বাচ্চা দুটোকে বলি বাবা একটু ধৈর্য ধরো না, তোমার আব্বাও 3 দিন ধরে কিছু খায় না। হে বাবারা, আব্বা তোমার এখনই চলে আসবে, আসলে আমরা 4 জনাতে এই 2 খানা রুটি ভাগ করে খাবো বাবা। আয় আমার আঁচলের তলায় আয়, ও আমার স্বামী আবু তালহা। আমি আমার বাচ্চা দুটোকে কোরআন তেলাওয়াত করতে করতে ঘুম দিয়েছি। সেই 2টি রুটি রাখা আছে, ওই 2টি রুটি রাখা আছে। এমন কেউ আছে দুনিয়ায় বাচ্চা থেকে বেশি প্রেম করে? আমার নবী তাই জন্য বলেছেন পৃথিবীর জমিনে নিজের সন্তানের থেকে বেশি, নিজের মা বাবার থেকে বেশি, নিজের জীবনের থেকে বেশি যে ব্যক্তি আমার রাসূলকে প্রেম না করতে পারবে, জেনে রাখো লা ইউমিনু, ওই ব্যক্তি মুমিন নয়, মুমিন নয়। ওরে বাবাজি, যারা নবীর আশিক হয়ে যায় তারা আমার নবীর দিদার পেয়ে যায়। বাবারে, দুনিয়ার কোন মানুষের কথা শোনো না, একটি কথা আমি আমিনুদ্দিনের কথাও তোমায় ভালো না লাগে শুনতে হবে না, তবে পায়ে ধরে হাত ধরে বলে যাই দুনিয়ায় যদি জীবন পেয়েছেন নবীর সাদকাতে, কবরে যখন যাবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি বলে আপনাকে শোয়ানো হবে। ওখানে কথা বলবে না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আমিনুদ্দিন, ওখানে কথা বলবে না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইমাম সাহেব। কবরে শোয়াবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আল্লাহর নামে নবীর তলে রেখে গেলাম। ওই কবরে তোমার মা যাবে না, ওই কবরে তোমার বাপ যাবে না, ওই কবরে কোন দুনিয়ার নেতা যাবে না, নেত্রী যাবে না, ওই কবরে আমার দয়াল নবী আসবে। আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আরে নবী ওয়ালা যেখানে আমরা আছি, নবীর দুশমন যেখানে আমরা নাই, মনে থাকবে তো পৃথিবীতে রাসূলের দুশমন, যে রাসূল কোরআন এনে দিলেন, যে নবী নামাজ এনে দিলেন, সেই নবী মাটির বলে পরিচয় দেয়, সে নবী সিসপ্যাক বলে পরিচয় দেয়। হে বাপ, আবার ডিগ্রি কোথা থেকে তো বলছে আল জামিয়াতুল আজহার। তুমি জানো আল জামিয়াতুল আজহার বিশ্বের সর্বশ্রেষ্ঠ মাদ্রাসা এবং পুরো আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসা, যে মাদ্রাসার শিক্ষকের সংখ্যা 16,000-এর মতো, যে মাদ্রাসার ছাত্রের সংখ্যা 16 লক্ষের মতো। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসা, এই আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর ওই মাদ্রাসা ডিগ্রি অর্জন করে বলছে নবী মাটির। নাউজুবিল্লাহ, নবী কি মাটি? হাব্বা আমার মনে হয় যদি আল জামিয়াতুল আজহার মিশর সর্বশ্রেষ্ঠ সুন্নাতুল জামাতের আকাইদের মাদ্রাসা, এই মাদ্রাসা যিনি হেড গ্রান্ড মুফতি আল জুমআ
এবং ওই মিশরের রাষ্ট্রভাবে তাকে সর্বশ্রেষ্ঠ মুফতি, তার মতো মুফতি ওই মিশর দেশে আর নাই। তার কাছে যদি একবার এই খবর যায় যে ভারত বাংলাদেশ বা অন্যান্য দেশে এই মাদ্রাসার ডিগ্রি নিয়ে এই কথা বলছে, আমার মনে হয় ওই গ্রান্ড মুফতি আল জুমআ তিনি তার ডিগ্রিকে ছিনিয়ে নেবেন। ডিগ্রি দেখাচ্ছ, নবী মাটি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার কথা কি বুঝতেছেন? আমরা ডিগ্রি দেখি না, আমরা মহাব্বত দেখি। যেখানে মহাব্বত সেই তো হবে, সেই মানুষটাই হবে, যাবে জান্নাত, আছে তার মহাব্বত। জোরে বলে আই ঠিক। আমার কথা আপনারা ব্যথা পেয়েছেন বুঝি। এখন বিবি কয় স্বামী মাত্র রুটি আছে কয় পিস, রুটি কয়টা, মেহমান কয়টা, আচ্ছা একটা মেহমান দুটি রুটি খেলে কি পেট ভরবে নি? আবার মেহমানকে একা দেওয়াও তো খারাপ। মেহমান এসেছে বাড়ি, আর মেহমানের সঙ্গে তো মেজবানও এক জায়গায় খেতে বসতে হয়, নইলে মেহমান তো দুঃখ পাবে, ঠিক নি? সুন্নাতের খেলাফ হয়ে যাবে। এই জন্য সুন্নাত পালন করতে গেলে মেহমানের সঙ্গে আমাদেরও খেতে হয়। জোরে বলুন। এখন বিবি বলে স্বামী গো, রাত অনেক হয়েছে, এই রাতে আমি একটা প্রেম খেলা খেলতে চাই গো স্বামী। সুবহানাল্লাহ। কি প্রেম খেলা? কারণ নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বলুন। কি খেলবে বিবি? ও গো স্বামী, দুইখানা রুটি, আর আপনি আর মেহমান দুইজন। এখন একটা প্লেটে তো রুটি দিলে মেহমান খাইবে না। এখন আমি দুইটা প্লেটে রুটি দিব, আপনি রুটি দুটো প্লেট লইয়া যাবেন, আর বসবেন যখন বসার সাথে সাথে পাশের আলোটা নিভিয়ে দেবেন। রাতে চাঁদের আলো, এই চাঁদের আলোতে বাইরে গিয়ে দুইজনা খেতে বসবেন। আর আপনাকে অনুরোধ করি রুটি ভেঙে যেন গালে দিবেন না স্বামী। 3 দিনের ক্ষুধার্ত জানি, কারণ মেহমানের একটি রুটিতে যদি পেট না ভরে, আপনার প্লেটের রুটিটা তুলে মেহমানের প্লেটে দেবেন। আমার মন বলে যদি মেহমান দুটি রুটি খেয়ে নেয়, মেহমানের উদর পূর্ণ হয়ে যাবে। কারণ রাসূল বলেছেন মেহমান খুশি তো আমি নবী খুশি হইয়া যাব। ওগো স্বামী, আজ হলো আমাদের পরীক্ষার রাত, এই জন্য আমি একটু প্রেম খেলা করতে চাই। ওগো নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, এ নবীর প্রেমে বাসুরনি দন্ত দেয় ফেলে। এ নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বল। আমরা তো প্রেমী জানি না। হে বন্ধুরে আমার, এমন সময় বিবির কথা মান্য করা হলো। এমন দুটি রুটি নিয়ে দুইটি প্লেটে করে আব্বা আমার ঠিক আলো নিভিয়ে দিয়েছে। এখন চাঁদের আলোতেই ভাই খাওয়া দাওয়া করেন। অনেক রাত মেহমান, এখন উনি শুধু রুটির গায়ে হাত দেয় আর গালে দেয়, আর গালটা হিলাতে থাকে। মেহমান মনে করছে আমার সঙ্গে খাচ্ছে, বড় আনন্দ। আব্বা আমার একটা রুটি যখন খাওয়া হয়ে গেল, আর একটা রুটি তুলে তার মেহমানের প্লেটে দিয়েছে। ভাই খেয়ে নেন, কোনো অসুবিধা নেই, খান। মেহমান খেয়েছে, দুটি রুটি খেয়ে আপনার কিনা বিছানা করে দিয়েছে, আরাম করতেছে। স্বামী আর স্ত্রী দুইজনা দুটো ঘুমানো বাচ্চা নিয়ে নামাজের পাটি পেতে আল্লাহর কাছে দোয়া চাই। আল্লাহ, জানি না আমার নবী কি খুশি করতে পেরেছে কি দাও। ওগো সোনামানি, আমার দয়াল নবী, জিন্দা নবী, আমার নবী নূর নবী, তার উম্মতের খবর আমার নবী দেখে জানে বোঝে। আমার নবীজি সব খেলা দেখতেছেন। এমন সময় নিচে রাতে আমার নবী এসে আওয়াজ দিতেছেন, আয় আবু তালহা,
রাসূলুল্লাহ, আমার নবী বলেন লা তামাসসাকান নার, তোমাদের জন্য জাহান্নাম হারাম হয়ে গেল, কারণ তোমরা তুমি তো কিছুই বোঝো না ও মন ভোলা রে, পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। ঠিক কি না? ও মন ভোলা রে, পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। পীর ধরে যে ভুল করে না, যেদিন তওবা করলেন পীরের হাতে, নামাজ পড়বো, মিথ্যা বলবো না, সত্য পথে চলবো, হয়নি বাবা মুরিদ হননি, অনেকেই তো আছে। পীর ধরে যে ভুল করে না, তার থাকে না রে ভয়, পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। সুবহানাল্লাহ। নবীর নায়েব, নবীর পাশে দিবানিশি থাকে বসে, নবীর নায়েব, নবীর পাশে দিবানিশি থাকে বসে রে, যত কাজ করে খোদার আদেশে, চলে নবীর ইশারায়, পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। জোরে তুমি যে পীর বলে দাবি করতেছো, দেখা যাচ্ছে হলো দুনিয়ার আউলিয়া, মিন দুনিয়া আউলিয়া, ও নবী দেখাবে না, আর যে হবে আলা আলা ইন্না আউলিয়া, সে হবে আল্লাহ ওয়ালা নবী ওয়ালা, ওই পীর তোমাকে নবী দেখাবে। ঠিক কি? আরো আগিয়ে চলে রে, হাদিস কোরআন নূহ পড়ে, হাদিস কোরআন নূহ পড়ে, কেন দুনিয়ার পিছে বেড়াও দৌড়ে রে, যে জন্য বীর নায়েব দাবি করে, যে নবী নায়েব দাবি করে, নবীকে চোখে দেখা চাই, পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। নবীর নায়েব যাকে তাকে তুমি বলতেছ, সব মৌলবি নবীর ওয়ারিস নয়, নবীর নায়েব নয়, নবীর নায়েব যারা নবীকে সদা সর্বদা দেখে তারা। জোরে বলে, এই মেশিন গুলো তোমার চালু নাই, মানুষের দেওয়া মেশিন, মোবাইল ইন্টারনেটের মাধ্যমে তাম পৃথিবী দেখো, আমার আল্লাহর বানানো মেশিন দিয়ে তাম পৃথিবী দেখা যায়। মেশিন গুলোকে অকেজো বানায়ো না, তাদের কাছে যাও যারা ওই মেশিনের মিস্ত্রি। জোরে বলে, ঠিক কি না? আজ আমরা
পথ ভোলা হয়ে গেছি একমাত্র আমাদের দোষে। আমরা যদি সত্যি আজ এই পথ অবলম্বন করতাম, যেটা আমরা জবানে বলি ওলি আল্লাহ, রাসূলুল্লাহ, রব্বি আল্লাহ, আমরা যদি একনিষ্ঠতা মতো ফানাফি শেখ হতে পারতাম, তা আমরা দয়াল নবীজিকে দেখতে পেতাম। জোরে জোরে আজ সবাই বলতে পীর 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 পীর। হ্যাঁ, এজন্য খেয়ালে সদা সর্বদা, খেয়ালে স্বপ্নে দেখায় সব সময় তো মুর্শিদকে খেয়াল করো। এই মুর্শিদ হলো তোমার নবী, দেখার পথ বলে দেবে। এরা মিস্ত্রি এই মেশিনে। কোন রোগ আপনার মধ্যে যে আল্লাহ বললেন, জিকির করলেন, দরুদ পড়লেন, তেলাওয়াত করলেন, স্বাদ পাচ্ছেন না, তাহলে আপনার ভিতরে রোগ আছে। এই রোগ থেকে মুক্তি পেতে গেলে মিস্ত্রির কাছে যাও, মেশিনগুলোকে নির্ভেজাল করে নাও। যত রোগ আছে, সে ফিউজ কেটে আছে, কোথায় জং ধরে আছে, কোথাও তেল মোবিল লাগবে, তাদের কাছ থেকে তুমি তেল মোবিল দাও, ফিউজ কাটাগুলো ঠিক করে নাও, ডিসপ্লে খারাপ হয়ে গেছে ঠিক করে নাও। ডিসপ্লেতে নবী দেখাবে যে ডিসপ্লে সুন্দর আছে, ঠিক কি না? আল্লাহর বানানো দাম অনেক, আমরা তো মেশিনের কাজই করি না। এজন্য আগেই বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ। কাবা কয়টা গো? কাবা কাবা কথা বলে একটা, কিন্তু কাবা হলো দুটি। হুজুর কিরকম কথা, কাবা আবার দুটি কেমনে হলো? দুটি কাবা হলো শরিয়াতের কাবা একটি, আর হকিকতের কাবা হলো আরেকটি। শরিয়াতের কাবার দিকে ফিরে নামাজ পড়া যায়, আর ওই হকিকতের কাবার দিকে আপনার সাধনা চাই। তাই বলা হয়েছে লা সালাতা ইল্লা হুজুর বিকল, হবে না নামাজ যদি হুজুরি কলবে সঙ্গে না হয়। লা ইলাহা ইল্লাল্লাহ তে জরব দেবেন, ডান স্তনের নিচে তোমার আরেকটা কাবা আছে, সেই কাবাতে তোমার রব থাকে গো। আল্লাহর জন্য কোথাও জায়গা নির্ধারিত নাই, তবুও পাওয়া যায় কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ। মুমিনের কলব হলো আল্লাহর আরশ। মুমিনের কলব হলো কার আরশ? আল্লাহ আকাশে থাকে না, চাঁদে চন্দ্রে সূর্যে থাকে না, আল্লাহ থাকে তার বান্দা বান্দির এই কাবা। এই কাবাটা আমার আল্লাহ নিজ হাতে বানিয়েছে, আর শরিয়াতের কাবাকে ইব্রাহিম নবী বানিয়েছে। আর আপনার আমার মধ্যে যে কাবা, এই কাবাকে আমার আল্লাহ নিজে বানিয়েছে। জোরে বলেন সুবহান। এই জন্য বলি ওমন আর বলা হয়েছে না, হাদিস কোরআন নূহ পড়ে, হাদিস পড়েছে, কোরআন পড়েছে, নূহ পড়েছে, ফিকহ পড়েছে, সব পড়েছে। পড়ার পর কেন দুনিয়ার পিছে বেড়াও দৌড়ে রে? যে জন মনে করবে আমি নায়েব নবীর ওয়ারিস, যে জন নবী নায়েব দাবি করে, নবীকে চোখে দেখা চাই, পীরের কাছে সবই পাবি, পীর যদি কামেল হয়। এটা ও মন ভোলা রে, গুরুর কাছে সবই পাবি, গুরু যদি কামেল হয়। আমরা বলি পীর ধরো, ওদের ধর্ম ওদের কাছে, আমাদের ধর্ম ঠিক কি? ওনারা যেভাবে ওনারা কাজ করেন আমরা সেইভাবে করি, ওনাদের ভাব আলাদা। আমি ওকে ছোট করতে চাচ্ছি, আপন আপন ধর্ম নিজ নিজ কাছে বড়, কিন্তু আমাদের রব যিনি তিনি এক, তার স্ত্রী পুত্র কেউ নাই, ঠিক কি না বাবা? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন।
তাদের ধর্ম তাদের কাছে ভালো, আমাদের ধর্ম সব থেকে পৃথিবীতে আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। জোরে বলুন, আরো জোরে বলুন। বাবাজি আমার, পৃথিবীর মাটিতে আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দেন, আমরা যেন ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। সবাই বলি আল্লাহুম্মা আমিন। উর্দু না তাও দুই এক লাইন বলতে হবে। সুবহানাল্লাহ, দুই এক কলি। দেখেন মাওলানা সাহেব এসে গেছে, আর দেরি না। दरबार मोहम्मद का करीना हम दे दो, करीना हम दे दो, जोरे बोलो। दरबार मोहम्मद का करीना हम दे दो, करीना हम दे दो, तुम सारा जहां ले लो, मदीना हम दे दो, मदीना हम दे दो, जोरे को। तुम ले लो जूही चंपा गुलाब और चमेली, गुलाब और चमेली, तुम ले लो जूही गुलाब और चांदनी, गुलाब और चांदनी, दो बूंद मोहम्मद का पसीना हमें दे दो, तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो। अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्ली ज़ंबि व अतूबु इलैहि, ला इलाहा इल्लाल्लाहु मुहम्मादुर रासूलुल्लाह साल्लाल्लाहु अलैहि ওয়াসাল্লাম। আপনারা আমাকে সালাম দেন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা এই সকলে নামাজ পড়বেন, মিথ্যা বলবেন না, সুদ খাবেন না, মদ পান করবেন না।